আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, শানে হাবিবুর রহমান আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান। কোরআনে পাকের আয়াত থেকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ পাক কেমন বয়ান করেছেন, কেমন আমাদের কাছে পৌঁছিয়েছেন কোরআনে পাকের মাধ্যমে, সেটা আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোবাইলিকে দাওয়াত ইসলামে আমাদের আব্দুল মুত্তালিব মাদানী হুজুর উপস্থিত থাকেন, মাশাআল্লাহ। তো হুজুর আমাদের থেকে ইনশাআল্লাহ হুজুর থেকে আজকে আমরা ইনশাআল্লাহ কোরআনে পাকের আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে শোনার সৌভাগ্য অর্জন করব। তো আপনারা যারা দর্শক শ্রোতা যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ। আলহামদুলিল্লাহ আমার নবীর শান সম্পর্কে কোরআনে পাকের আয়াত থেকে জানার সৌভাগ্য হবে। আসুন প্রথমত দরুদ শরীফ পাঠ করার আমার নবীর প্রতি কেমন ফজিলাত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে আলহামদুলিল্লাহ তার লিখিত রিসালাত দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত জিআইএ দরুদুস সালাম এর মধ্যে দরুদ শরীফ পাঠ করা ফজিলত এসেছে এভাবে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন আর তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। তো নূর হওয়ার একটি মাধ্যম কিয়ামতের কঠিন দিনে, সুবহানাল্লাহ, যেটা আমাদেরকে কিয়ামতের কঠিন ভয়াবহতা থেকে আমাদেরকে মুক্তি লাভের একটি মাধ্যম হবে। সেজন্য উচিত আমাদের বেশি পরিমাণে আল্লাহ পাক এই হায়াত এখনও বাকি রেখেছে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলার দরবারে দোয়া আল্লাহ পাক আমাদেরকে সে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মহব্বত সাথে আমরা একটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন দেরি করব না, আজকের অনুষ্ঠান যেটা আমরা কোরআন পাকের আয়াত আমাদের শোনার সৌভাগ্য হবে এবং সেখান থেকে আমার নবীর শান মান শোনার সৌভাগ্য আমরা অর্জন করব। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব এর মধ্যে বেশ কিছু আমাদের বিশ্বাস, আকীদা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শান এবং তার সম্পৃক্ত যে বস্তুগুলো আছে সেই কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ এই আয়াতের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে কি আসলে উলামায়ে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আয়াতের অর্থ হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালকের নিকট হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছিয়ে দিন। আচ্ছা, যদি তা না করেন তবে আপনি তো তার পয়গাম প্রচার করলেন না, আর আল্লাহ আপনাকে মানুষ হতে রক্ষা করবেন। আচ্ছা, তো এই আয়াতের মধ্যে আদেশ দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পয়গাম, যে বার্তা পাঠিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেগুলো মানুষের নিকট পৌঁছিয়ে দেন। এই আদেশ আমরা বাহ্যিকভাবে এটাই দেখতে পাচ্ছি। তবে এই আয়াতের যদি আমরা আর একটু গভীরে দেখি, যে এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে কি করবেন? মানুষ হতে রক্ষা করবেন। তো আল্লাহ পাক মানুষ হতে রক্ষা করবেন, এটা কেন বলেছেন, এর তাৎপর্যতা কি রয়েছে? তো একটু যদি আমরা ডিপলি গভীরভাবে আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কিভাবে রয়েছে। সুবহানাল্লাহ। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্বিঘ্নে, মানে নির্দ্বিধায়, কোনো সংকোচ বোধ না করে সাহসিকতার সাথে, মানে মন খুলে ইসলামের কাজ করার জন্য আল্লাহ পাক অভয় দিয়েছেন যে আপনি ইসলামের কাজ করে যান, কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, কোনো শত্রু আপনার যে মোকাবেলা করে আপনার সাথে পেরে উঠবে এটা পারবে না, কোনো শত্রু আপনার উপর বিজয়ী হতে পারবে না। মূলত আল্লাহ পাক এটাই বলেছেন যে আপনি দাওয়াতের কাজ পৌঁছে দিন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা লাভ করা, বিজয়ী হওয়া,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম সর্বদিকে ছড়িয়ে পড়বে, কেউ সেটা ঠেকাতে পারবে না, এবং এই ইসলাম যে সর্বদা বিজয়ী থাকবে, এটার একটা ইঙ্গিত মূলত এই আয়াতের মাধ্যমে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, কেমন আল্লাহ পাকের মানে দয়া, তার হাবিবের প্রতি কেমন সম্মান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মানে আমরা দুনিয়াতে যদি কেউ দেখে যে অনেকে বলে না যে আপনি এগিয়ে যান, আপনাকে কেউ কোনো কিছু করবে সেটা আমি দেখে নিব, এটা এরকম অনেক সময় কেউ আমাদেরকে সাহস দেয়, সাপোর্ট দেয়। দেখেন, আর আমার নবীকে সাহস সাপোর্ট দিয়েছে কে? মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যেটা কিন্তু আসলে অন্যান্য নবীর ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা এভাবে করে নিরাপত্তা লাভের যে একটা ভুলে দেওয়া, এমনি তো আল্লাহ পাকের সকল নবীদেরকে আল্লাহ পাক হেফাজত করেন, কিন্তু এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেটা আল্লাহ পাক বলেছেন যে আপনাকে কেউ কোনোদিন যদি ইসলামের ব্যাপারে আপনি কোনো নির্দ্বিধা আপনি কাজ করেন, সেটার ব্যাপারে আমি মালিক আল্লাহ তাআলা রয়েছি। এভাবে আল্লাহ পাক কিন্তু তার হাবিবকে এইভাবে করে ভালোবেসে মহব্বতে বলা, যেটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটা পাওয়া মানে এটা তো মূলত আল্লাহ তাআলা নিরাপত্তা বিধানকারী, তিনি নিরাপত্তা দিয়ে দিয়েছেন। যেমনটা পূর্ববর্তী নবীদের যুগে মানে এরকমটা হয়নি, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই নিরাপত্তাটা বিশেষভাবে দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে যে এই যে আয়াতটা নাজিল হয়েছে, এর শানি নজুল যদি আমরা দেখি, সেখানে এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন এবং নিজের যে মর্যাদা সেগুলো মুনাফিক যারা রয়েছে, অমুসলিম যারা রয়েছে, তাদের সামনে যখন প্রকাশ পেতে লাগলো, তখন তারা বুঝতে পারলো যে এই দিনকে দমিয়ে রাখা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা যেটা তারা লুকাতে চাচ্ছিল, তাওরাতের মধ্যে যে শান মর্যাদা বর্ণিত হয়েছে, জাবুরের মধ্যে বর্ণিত হয়েছে, তো সেটা তো তারা লুকাতে চাচ্ছিল, কিন্তু দেখলো যে এটা এতই স্পষ্ট, সেটাকে আমরা লুকাতে পারবো না। তখন তারা একটা সমঝোতা চাচ্ছিল যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার সাথে একটা কি করে সমঝোতা করে নেই, এবং আমাদের যেটা আমরা ব্যবসা করে খাচ্ছি, আল্লাহ তাআলা যে শান নাজিল করেছেন তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, সেটা লুকিয়ে লুকিয়ে আমরা যেভাবে আমরা মানুষের থেকে ঠকিয়ে আমরা নিজেদের পেটের পূজা করছি, এটা তো আমাদের শেষ হয়ে যাবে। সুতরাং এটা যেন অক্ষত থাকে, একটা সমঝোতায় পৌঁছে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে তারা প্রস্তাব দিল যে আপনি আমাদেরটাও মেনে নিন, আমরা আপনাদের সম্মান করব, আপনার যে মর্যাদা আপনি যেভাবে চান আমরা সেভাবে দিব। তো আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, এদের কথা মানবেন না। অতঃপর তারা এইটাও বলল যে আপনি যদি এ থেকে বিরত না হন, আমরা যে প্রস্তাব দিয়েছি এটা যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আমরা আপনাকে শহীদ করে ফেলবো, শহীদ করব। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আমি আপনাকে মানুষ থেকে নিরাপত্তা দিলাম। মাশাআল্লাহ। এই যে থ্রেট, যে শহীদ করে ফেলবো, এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে তো থ্রেট দেওয়া হয়েছে, এটা তো আর করে ফেলেনি বা করবে না, তো এটা তো বাস কথার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু না, এর বাস্তব উদাহরণ এরা ওই জাতি ছিল যা পূর্বে তারা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পূর্বে তারা করেছে। কোরআনে পাকের আয়াতগুলো যদি দেখি যে তাদের ইতিহাস বলে যে তারা এরকম কাজ করেছে, যারা শুধু যে থ্রেড দিয়েছে থ্রেডের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এমনকি যখন এই থ্রেড দেওয়া হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ করে ফেলবো, শত শত সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন সর্বদা, যে কখন জানি অ্যাটাক করে ফেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, আরাম করতেন, তখন সাহাবায়ে কেরাম পাহারাদার থাকতেন, পাহারা দিতেন যে কোনো যেন ক্ষতি না করতে পারে। সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে ভাগ হয়ে গেছিলেন, রাতের বেলায় কে দায়িত্ব পালন করবে, দিনের বেলায় কে পালন করবে। তো এই বিষয়গুলো তখন গুরুত্ব সহকারে নেওয়া হয়েছিল যে এরা যে বলেছে এটা করতে পারে, এরা এতটা হিংস্র। এই ব্যাপারে যদি কোরআনের আয়াত থেকে আমরা দেখি, সেখানেও এই বিষয়টা প্রতীয়মান হবে যে শুধু এরা যে মুখে বলেছে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকমটা এরা করতেও পারতো। যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। আচ্ছা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে ওই সকল কাফের যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং আমার নবীগণকে শহীদ করেছে, হক মানে বিগাইরিল হক মানে অনর্থক, শুধু শুধু আমার নবীদেরকে তারা হত্যা করেছে। এই আয়াতের যে শানে নজুল রয়েছে, যে আয়াতের শানে নজুলের মধ্যে শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ কাসিম মুদ্দাজ্জালুল আলী তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে উল্লেখ করেছেন যে শানে নজুল কী ছিল। যখন সেই যুগে আম্বিয়াগণ যারা ছিলেন তারা তাওহীদের বাণী প্রচার করছিলেন, সত্যকে প্রচার করে দিচ্ছিলেন, তো হঠাৎ একদিন এই অমুসলিম জাতিটি, যে জাতির ব্যাপারে এখানে আয়াত নাজিল হয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস যে বলেছেন, যে জাতির ব্যাপারে, সেই জাতির অবস্থা এরকম ছিল যখন তাদের কাছে এই সত্য পৌঁছে দিচ্ছিলেন নবীগণ, তখন তারা খুবই রাগে প্রতিশোধ নেওয়ার জন্য একদিন সকালবেলায় প্রায় 43 জন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে শহীদ করেছিল। আল্লাহ, নাউযুবিল্লাহ, 43 জন আম্বিয়া কেরামকে শহীদ করেছিল। এবং
তাদের সত্য প্রচারের কারণে সেই যুগে যারা ইসলাম গ্রহণ করেছিল, হুজুর আল্লাহ পাককে মেনে নিয়েছিল, তারা যখন জানতে পারলো তখন তারা রুখে দাঁড়ালো। তখনকার যারা বুজুর্গানের দিন ছিল তারা রুখে দাঁড়ালো যে তোমরা এটা কি করেছো। তারা নবীদের পক্ষ থেকে তারা তখন দিনের কাজ নিজের হাতে নিয়ে নিলেন এবং দিন পৌঁছাতে আরম্ভ করলেন। তখন বলা হয় সেই সকল বুজুর্গানের দিনকেও ওই দিনই বিকালবেলা সন্ধ্যাবেলায় তাদেরকেও শহীদ করে ফেলে। নাউজুবিল্লাহ, 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 আল্লাহু আকবার। এরা হচ্ছে সেই জাতি যাদের ব্যাপারে এই আয়াত নাজিল করা হয়েছে। তারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও থ্রেট দিয়েছিল যে আমাদের পূর্বপুরুষ যেরকমটা করেছে আমরাও কিন্তু সেরকমটা করতে পারি, আপনি আমাদের শর্ত মেনে নেন, আমাদের সাথে সমঝোতা করে নেন। তো এরা হচ্ছে সেই জাতি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জাতি থেকে প্রটেক্ট করলেন, নিরাপত্তা দিলেন যে আপনি নির্দ্বিধায় কাজ করে যান, আপনি নির্দ্বিধায় এদের মাঝে থেকে আপনি দাওয়াতের কাজ প্রচার করেন, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অথচ পূর্ববর্তী নবীগণদের এরা কি করছে, মানে এটা আল্লাহ পাকের কত বড় দয়া। কিন্তু এই এমন একটা হিংস্র জাতি তারা আসলে পূর্ববর্তী যারা এদের কথা মান তাদেরকে হত্যা করেছিল, কিন্তু যখন আমার নবীর ব্যাপারে কথা এসেছে, যখন সকল নবীদের সর্দারের ব্যাপারে কথা এসেছে, সেটাকে আল্লাহ পাক নিজেই সে নবী নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়ে নিলেন। আপনি যদি ইতিহাস দেখি, আমরা মসজিদে দিরারের ঘটনা যদি দেখি, যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরার ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, যে এই যে মসজিদে দিরার ঐতিহাসিক একটি ঘটনা, যে তারা মসজিদে দিরার অর্থাৎ একটি মসজিদ নির্মাণ করেছে, সেটা হিংসাবশত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরার, এই যে মসজিদের বৈশিষ্ট্যটা, সেই মসজিদটা তারা কেন নির্মাণ করেছিল? এক তো হচ্ছে শত্রুতাবশত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরার, ও কুফরি করার কারণে। তারপরে বলেছে ওয়াতাফরীকাম বাইনাল মুমিনিনা, মুমিনদের মাঝে বৈষম্য তৈরি করার জন্য, মুমিনদের মাঝে যেন একে অন্যের মাঝে ফাটল তৈরি হয়, এই জন্য এই মসজিদকে নির্মাণ করা হয়েছিল। ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, এবং যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের নিরাপত্তা প্রদানের জন্য আপনার কেল্লা হিসাবে, যেটা দুর্গ হিসাবে এই মসজিদ তারা মুনাফিকরা নির্মাণ করেছিল। আল্লাহ। তো সেই মসজিদ নির্মাণের ইতিহাস, যে সেই মসজিদ নির্মাণ করে তারা আসলে কি করতে চেয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের সাথে বিষ মিশ্র করে যুক্ত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে চেয়েছিল, কিন্তু কোনোটাই কাজে আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিল, জি জি জি, সবকিছু আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বানচাল করে দিয়েছেন, আল্লাহ তাআলা হিফাজত করেছেন। এইটাই তো বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি নির্দ্বিধায় ইসলামের কাজ করতে থাকেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরকম এই যে জাতিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ধমকি দিয়েছিল যে আপনি আমাদের দাবি মেনে নেন নয়তো আপনাকে শহীদ করে ফেলবো, এই জাতির আরও ইতিহাস যদি আমরা দেখি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে আপনি মানুষদেরকে বলুন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যে আল্লাহ তাআলা বলছেন যে কে আছে এমন যে আল্লাহ তাআলাকে তারা কর্জ দিবে, আল্লাহ পাক সেই কর্জে কি করে দিবেন? আবার প্রতিদান ফিরিয়ে দিবেন। তো যখন এই আয়াত নাজিল হয়, তো এই সকল মুনাফিকরা, অমুসলিমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো বা মানুষদের মাঝে বলতে লাগলো যে আল্লাহ তো কর্জ চাচ্ছে আমাদের নিকট। নাউযুবিল্লাহ। তো সুতরাং যে কর্জ চাচ্ছে সে হচ্ছে ফকির আর আমরা হচ্ছি ধনী। এইরকম অমুসলিম ছিল এরা। যখন এই ধরনের কথাবার্তা এরা বলতে লাগলো, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কি ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে এরা যে কথাটা বলছে, এই কথাটা আমি শুনে নিয়েছি। সে কথাটা কি ছিল? ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, যে আল্লাহ তাআলা হচ্ছে ফকির আর আমরা হচ্ছি ধনী। তো আল্লাহ তাআলা বলেন ওয়া সানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে এটা আমি লিখে নিয়েছি। আর কি লিখে নিয়েছি? ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, এবং তারা যে নবীগণকে শহীদ করেছিল সেই কথাটাও আমি লিখে নিয়েছি। আল্লাহ। এরপর কি বলেন আল্লাহ পাক? ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এবং আল্লাহ তাআলা বলেন এখন তোমরা আযাবে হারিক তোমরা স্বাদ গ্রহণ করো, আযাবে হারিকের যে স্বাদ আছে এটা তো এখন তোমরা গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ পাকের সাথে গুস্তাকি করেছে এবং আম্বিয়া কেরামের সাথে ওরা গুস্তাকি করেছে। উভয় গুস্তাকির শাস্তি কি নির্ধারণ করেছেন? আল্লাহ একটা। আল্লাহর সাথে গুস্তাকি করা এবং আম্বিয়া কেরামের সাথে গুস্তাকি করার শাস্তি কি? একই, সমান শাস্তি। কেউ যদি আম্বিয়া কেরামের সাথে গুস্তাকি করে, আল্লাহ পাকের সাথে গুস্তাকি করার যে শাস্তি রয়েছে তার জন্য সেটাই শাস্তি দিবে আল্লাহ পাক। অনুরূপভাবে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে ওরা গুস্তাকি করেছে, যে থ্রেট দিয়েছে, অনুরূপভাবে শাস্তি আল্লাহ পাক তাদেরকেও দিবেন। এখান থেকে আরও একটি বিষয় আমাদের মাঝে প্রতীয়মান হয় যে এখানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রটেক্ট দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, যে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে, আপনার নিরাপদ দায়িত্ব আমার।
অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যে বস্তুগুলো রয়েছে সেগুলোর সাথেও কোনো গুস্তাকি করা যাবে না। আচ্ছা, সেগুলোর সাথেও গুস্তাকি যদি করে, এখানে যে বলা হয়েছে আম্বিয়া কেরামের সাথে গুস্তাকির শাস্তি কি রয়েছে, দুক ও আদাব আল হারিক। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং তার সাথে সম্পৃক্ত বিষয়গুলোর সাথে যদি কেউ গুস্তাকি করে অনুরূপ শাস্তি হবে। অনুরূপভাবে আল্লাহ পাক তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা বিধান দিয়েছেন। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আরাম করছেন সেটার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ, এমনকি সেই জায়গাটার মান ও মর্যাদা কিরকম, যে বলা হয় আরশে আজিমের চেয়েও মর্যাদা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দেহ, মুবারক দেহ যেখানে আছে, যে জায়গাটাকে স্পর্শ করে আছে সেই জায়গাটা আরশে আজমের চেয়েও মূল্যবান রয়েছে। খুব সুন্দর প্রশ্ন, যেটা আমি দেখেছিলাম আমির আলাইহিস সুন্নাত দাওয়াত কাতুমুল আলিয়া, ওনাকে কে প্রশ্ন করেছিল দুনিয়ার মধ্যে বলেন কুল কায়নাতের মধ্যে বলেন যে সবচাইতে যদি বলো দুনিয়াতে উত্তম স্থান কোনটা, তখন কিন্তু এই উত্তরটা আমি শুনেছিলাম যে এই উত্তরটা এবং উলামায়ে কেরামগণ যুগে যুগে বলেছেন এবং বলেছেন যে মদিনা শরীফ শ্রেষ্ঠ না মক্কা শরীফ শ্রেষ্ঠ। এই আলোচনা যখন এসেছে তখন তো ইখতিলাফ হয়েছে, সবার ইখতিলাফ, কেউ বলেছে মক্কা শরীফ, কেউ বলেছে মদিনা শরীফ। আপন আপন দলিল সব জায়গায় ঠিক আছে, প্রত্যেক উলামায়ে কেরামের যুক্তি ঠিক আছে আপন আপন জায়গায়। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক যেই জায়গাটায় লেগে আছে সেই জায়গার যখন আলোচনা এসেছে তখন সবাই এক বাক্যে বলে নিয়েছে এটা হচ্ছে শুধু মক্কা এবং মদিনা শরীফ না, পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার কুল কায়নাতের মাঝে যত সৃষ্টি আছে সব সৃষ্টির চেয়ে এই জায়গাটা হচ্ছে শ্রেষ্ঠ, এই জায়গাটা হচ্ছে শ্রেষ্ঠ। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটা আরাম করছেন সেই জায়গাটার মান কিরকম, মর্যাদা কিরকম, সেই জায়গার সাথে যদি কেউ গুস্তাকি করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরা তো বলেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করবে, এমনও ব্যক্তি আলেমদারি কিতাবও লিখে গেছে এবং হয়তো কি অনেক এরকম নির্বুধ আছে তাকে তাদের অনুসরণও করে ছিল যে আমরা এই জায়গাটাকে শহীদ করে দিব। মুনাফিকরা অমুসলিমরা তো কি বলেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করবে। এরা কি বলেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আরাম করছেন সেই জায়গাটাকে শহীদ করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শহীদ করার কথা এসেছে আল্লাহ পাক কি বলেছিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনাকে প্রটেক্ট করব, আমি আপনাকে নিরাপদ দেব। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটা আরাম করছেন কেউ যদি বলে যে আমি এটাকে শহীদ করে দিব, তার ব্যাপারেও কিন্তু ওই রকমই, তার জন্য তার সে বিরুদ্ধে নিরাপদ দায়িত্ব কিন্তু আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছেন। অনুরূপভাবে সেই যুগ যুগ ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আরাম করছেন সাহাবায়ে কেরাম থেকে সেটা সেই মাজার মুবারক, সেই রওজা শরীফ, যারাই এরকমটা করে সাহস দেখায় যে বলে যদি এটাও ভেঙে দিতে পারতাম, এটাও শহীদ করে দিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। আসলে হুজুর তো মানে কেমন তারা যে বদভাগ বলা যেতে পারে, কেন তাদের কেমন দুর্ভাগ্য যে তারা মুসলমান দাবি করে ঠিক, কিন্তু যখন দুনিয়ার মধ্যে সবচেয়ে আলা ভালা যে জায়গা আপনি বলেন না কুল কায়নাত মধ্যে সবচেয়ে উত্তম স্থান ওই স্থান যেখানে আমার নবী শুয়ে আছেন, যেখানে আমার নবী আরাম করছেন, যেখানে আমার নবী আরাম ফরমাচ্ছেন, সেই স্থানে যখন কেউ না যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, কেউ যখন বলে যে না আপনি অমুক জায়গা কিসের জন্য যাওয়ার প্রয়োজন, কেন সেখানে আপনি যাবেন, এই তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। এটা হচ্ছে যে আমি বলি আপনাকে আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন, অনুরূপভাবে যদি কোনো সরকার প্রধান বলে যে ওই ব্যক্তির নিরাপত্তা সরকারের, উদাহরণস্বরূপ এখন সেই ব্যক্তি যেখানে আরাম করে তার যে বাসভবন রয়েছে, এখন কেউ যদি সেই বাসভবনে আক্রমণ করে, অ্যাটাক করে, সেই ব্যক্তি মূলত কাকে অ্যাটাক করলো, সেই ব্যক্তিকে যার ব্যাপারে নিরাপত্তার কথা বলা হয়েছে তাকেই তো অ্যাটাক করা হলো না। সেই ব্যক্তি যে গাড়ি দিয়ে আরোহণ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, সেই ব্যক্তি যে গাড়িটায় ভ্রমণ করে সেই গাড়িটায় যদি কেউ অ্যাটাক করে, আক্রমণ করে, মূলত সে কি করলো, সে ব্যক্তির উপরে আক্রমণ করলো। অনুরূপভাবে সেই ব্যক্তির সাথে যে সম্পৃক্ত, সে যে বিষয়গুলো ব্যবহার করে, তার সাথে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিসকে তখন ক্ষতি করা, সরকার কি করবে, তাকে পাকড়াও করবে, মূলত তাকেই কি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। এটা দুনিয়াবি সিস্টেম, এটা দুনিয়াবি সিস্টেম। যখন সরকার কোনো ব্যক্তি নিরাপত্তা নিয়ে নেয় তখন তার কোনো জিনিসকে আক্রমণ করা মানে ওই ব্যক্তিকে আক্রমণ করা, অ্যাটাক করা। অনুরূপভাবে আল্লাহ পাক যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দিয়ে দিয়েছেন তখন আপনি কোন সাহসে বলেন যেখানে আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেন সেখানে আপনি আক্রমণ করবেন, অ্যাটাক করবেন, বলেন শহীদ করে দিতে পারলে ভালো হতো। নাউজুবিল্লাহ, কেমন কত বড় গুস্তাখি। অনুরূপভাবে সরকার যেমন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার বাড়িতে আক্রমণ করার কারণে, তার গাড়িতে আক্রমণ করার কারণে, অনুরূপভাবে সেই ব্যক্তি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে হাত দিবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত বস্তুগুলোর উপর হাত দিবে, তাকে আল্লাহ পাক অনুরূপভাবে পাকড়াও করবে, আল্লাহ পাক পাকড়াও করবে।
আকবার, কত একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা। যারা আসলে জানে না, বুঝে না, যাদের মুনাফিকের যাদের আলামত রয়েছে, যারা মুনাফিকের দলের মধ্যে রয়েছে, তারা যখন এই বিষয়ে বলে যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক রয়েছে, সেটার ব্যাপারে যখন কেউ যখন বিরুদ্ধে বলে, তাহলে সে আসলে জানে না সে আল্লাহ পাক যেটার হিফাজতের দায়িত্ব নিয়েছেন, সে কীভাবে কার বিরুদ্ধে সে যাচ্ছে। সে আল্লাহ তাআলার বিরুদ্ধে যাচ্ছে। আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে কেউ কি কখনো জয়লাভ করতে পেরেছে? মালিকের বিরুদ্ধে গিয়ে কে কীভাবে চিন্তা করতে পারে যে না আমি জিতে যাব, আমি ঠিক বলছি? আসলে আল্লাহ পাকের দরবারে দোয়া করা চাই, আল্লাহ পাকের দরবারে এটা দোয়া করা চাই আল্লাহ যেন আমাদেরকে ঈমানকে হেফাজত করে। এবং যারা বলে যে না মদিনা শরীফে কেন যেতে হবে, মদিনা শরীফে কেন যাওয়ার বরকত রয়েছে, কেন যাওয়ার সেখানে ফজিলত রয়েছে, আসলে মদিনা শরীফের ফজিলত বরকতের কথা বলতে গেলে কখনো এই বলা শেষ হবেই না। আপনি যতই বলতে থাকেন মদিনার অলি গলি, মদিনার মাটি, মদিনার হাওয়া, মদিনার প্রতিটা কিছুই আপনি যত ফজিলত বলেন না কেন, মদিনা শরীফের বরকতের কথা বলা কখনো শেষ হবেই না। কেননা সেই মদিনা শরীফে আরাম করছেন দোনো জাহানের মালিক ও মুক্তার, যার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন, যার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন, যে আপনাকে কে কী করবে আপনি নির্দ্বিধায় দ্বীন ইসলামের কাজ করে যান। সুবহানাল্লাহ। অনুরূপভাবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। আমরা বনি ইসরাইল যে সকল নবীগণ ছিলেন তাদের ঘটনা আমরা শুনছিলাম যে তাদেরকে সেই যুগের বদবখত যারা এরা কি করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। তো অনুরূপভাবে যারা তাদের পক্ষ অবলম্বন করেছিল সেই সকল নবীদেরকে তাদেরকেও শহীদ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনন্য বৈশিষ্ট্য যে আল্লাহ পাক শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে ধর্ম দিয়েছেন সেটার নিরাপত্তা আল্লাহ তাআলা নিয়েছেন, যে গ্রন্থ দিয়েছেন সেই গ্রন্থের নিরাপত্তা আল্লাহ তাআলা নিয়েছেন। যেমন ধর্মের ব্যাপারে যদি বলি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে অন্যান্য নবীগণের ক্ষেত্রে সে তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে। পরবর্তীতে তাদের উপর যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবকে বিকৃতি করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন। তার যে ধর্ম রয়েছে সেটা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই ধর্মের ব্যাপারে এসেছে। আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, যে কিতাব নাজিল করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এমনকি শুধু আপনার ধর্ম, আপনার যে কিতাব সেটা নয়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার নিজের নিরাপত্তা আমার কাছে। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য, যা একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ, কেমন শান আমার নবীর প্রতি, আমার নবীর সাথে সম্পৃক্ত যাই রয়েছে, মানে এক কথা কেমন জানে আল্লাহ পাক নিজে নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আজকে কিন্তু আমাদের এই এপিসোডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি, আসলে প্রতিটা এপিসোডের প্রতিটা অনুষ্ঠানে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা সেগুলো কোরআনে পাক থেকে আলোচনা হচ্ছে। আর কোরআনে পাকের আপনি কোন বর্ণকে গুরুত্বপূর্ণ বলবেন না? প্রতিটা বর্ণই তো আমার নবীর শান নিয়ে গাওয়া হয়েছে, আমার নবীর শান নিয়ে আল্লাহ পাক লিখেছেন। আমার আল্লাহ পাকে তার হাবিবকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আপনি প্রতিটা বর্ণের মধ্যে, প্রতিটা শব্দের মধ্যে আমার নবীর শান আপনি খুঁজে পাবেন। যেমন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা এ নিয়ে কত সুন্দর বলেছে না, যে পুরা কোরআন শরীফ এটাই হচ্ছে কি আমার নবীর শানে লেখা হয়েছে আল্লাহ পাক। আল্লাহু আকবার। অনুরূপভাবে যদি আমরা আউলিয়া কেরামের মধ্যেও দেখি যে এখানে তো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেই জায়গাটাও মূলত সেই নিরাপত্তারই অংশ। এটা সকলেই জানে, এটা আকলেও এটাইকেই বিশ্বাস করবে, গ্রহণ করবে। অনুরূপভাবে আউলিয়া কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় হে মানুষ তোমরা শুনে রাখো যে আল্লাহ তাআলার ওলি যারা রয়েছেন তাদের না কোনো ভয় আছে না কোনো চিন্তা রয়েছে। সেই আউলিয়া কেরাম যেখানে আরাম করছেন, সেই আউলিয়া কেরামগণ যেখানে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তারা যেখানে এখন বিশ্রাম আরাম করছেন আছেন, সেই জায়গাটাও তো আল্লাহ তাআলার বিশেষ রহমত সেখানে নাজিল হয়। যদি সেটাকে স্বতন্ত্রভাবে আলোচনা করতে যাই আউলিয়া কেরাম যেখানে আছেন সেই জায়গার বরকত কীরকম, তাহলে কোরআনে পাকের আয়াত কিন্তু এটা থেকে প্রমাণ পাওয়া যাবে সেই জায়গার বরকত কিরকম রয়েছে। এখান থেকেও তো আনা যায়, যেখানে কোরআনে পাকের আয়াতের মধ্যে আমার নবী যেখানে আছেন, আমার নবীর সাথে সম্পৃক্ত যেগুলো, সেগুলো সব কিছু আল্লাহ পাক নিরাপদ দায়িত্ব নিয়েছেন। তাহলে ওই আউলিয়া কেরাম তারা দামি কীভাবে হয়েছে? আমার নবীকে অনুসরণ করেছে বিদায়, আমার নবীর অনুসারী বিয়ে তারা এত দামি হয়েছে। তাহলে যারা আমার নবীর সাথে সম্পৃক্ত, আউলিয়া কেরাম মানে তো আমার নবীর সাথে সম্পৃক্ত, তারা তো বলেছে না তারা এক এক যুগের মধ্যে আল্লাহ পাকের আউলিয়া কেরাম আসবে, তারা নবী আসা তো বন্ধ হয়ে গিয়েছে, আগেই নবী চলেছে, তারা আউলিয়া কেরাম তারা এক একজন আল্লাহ পাকের নবীদের যে একটা কি প্রতিনিধি, তারা হচ্ছে আউলিয়া কেরাম হচ্ছে আল্লাহ এক একজন প্রতিনিধি। আলিমদেরকেও প্রতিনিধি বলা হয়েছে, আপনি আলিম বলেন, আউলিয়া কেরাম বলে, আল্লাহ পাকের একজন প্রতিনিধি বলা যেতে পারে। তাহলে সে সকল প্রতিনিধির ব্যাপারে যখন আঙ্গুল তুলবে তাহলে সেটা তো নবীর ব্যাপারে আঙ্গুল তোলা হয়ে গেল। আপনি চমৎকার কথা বলেছেন যে মূলত হচ্ছে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের প্রতিনিধি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হচ্ছে উলামায়ে কেরাম, আউলিয়া কেরামগণ। তো সেই সকল আউলিয়া কেরামগণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন না তাদের কোনো ভয় আছে না তাদের কোনো চিন্তা আছে। সুতরাং তারা যেখানে আরাম করছে, তারা যেখানে এখন আছে, এখন সেই সকল বুজুর্গানের দিনের ব্যাপারে আল্লাহ বলেছেন না তাদের চিন্তা আছে না তাদের ভয় আছে। এই যে নিরাপত্তা আল্লাহ তাআলা এখানে তাদের দিয়েছেন, এটা তো একটা নিরাপত্তা না, যে না তাদের ভয় আছে না চিন্তা আছে, তারা যেখানে এখন আরাম করছেন সেই জায়গাগুলোর ব্যাপারে যে আঙ্গুল তুলে যে এগুলোকে শেষ করে ফেলা হোক, এগুলোকে ধ্বংস করে ফেলা হোক। যে মহান বান্দারা বুজুর্গানের দিনের ব্যাপারে তো অসংখ্য উক্তি রয়েছে, যেখানে আলোচনা করা হয় সেখানে রহমত নাজিল হয়, আর যেখানে সেই সত্তা যে সেই বুজুর্গ যেখানে আরাম করছেন সেখানে রহমত নাজিল হয়। সেই জায়গাটার ব্যাপারে বলেন যে এটা উড়িয়ে দেওয়া উচিত, এটাকে ভেঙে ফেলা উচিত। তো এটা কত বড় গুস্তাকি হতে পারে। সুতরাং এই যে কোরআনের আয়াতগুলো রয়েছে এগুলো আমাদের বিশেষভাবে দেখা উচিত, মনোযোগ সহকারে পড়া উচিত, ইলমের নূর দ্বারা পড়া উচিত। এবং গত এপিসোডে আমরা আলোচনা করেছি যে মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এসেছে, নূর এসেছে, অথবা কি হচ্ছে, সুস্পষ্ট কিতাব এসেছে। তো নূরকে কেন প্রথমে আনা হয়েছে এ ব্যাপারে তো উলামা কারামগণ বলেছেন যে মূলত ইমানের নূর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, সেই নূর দিয়ে কিতাবকে পড়তে হবে, অতঃপর কি পাওয়া যাবে, হিদায়াত পাওয়া যাবে। অনুরূপভাবে ইশকে রসুলের চোখ দিয়ে, ইশকে আউলিয়া কারামের চোখ দিয়ে যখন এই কিতাবকে পড়বে তখন এই বিষয়গুলো খুঁজে পাবে। সুবহানাল্লাহ, খুবই সুন্দর দর্শক শ্রোতা বিষয় আজকে আমরা আলোচনা করেছি। আমার নবীর রওজার মদিনা শরীফে যেখানে নিরাপত্তার কথা বলেছে সেভাবে ঠিক সেরকম যারা আমার নবীকে অনুসরণ করে আউলিয়া কেরাম তাদেরও নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিয়েছে। তাহলে আমাদের অবশ্যই আউলিয়া কেরামের প্রতি, আউলিয়া কেরাম যেখানে আরাম করছে সেখানে যখন আমরা আঙ্গুল তুলি তখন আমাদের অবশ্যই হাজারবার চিন্তা করা উচিত, কারণ এটার নিরাপত্তার দায়িত্বটা কে নিয়েছে, খুব মালিক আল্লাহ তাআলা নিয়েছেন। পরিশেষে আমার যদি কিছু বলতেন এরপর আমরা শেষ করবো, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। জি, একটু নিরাপত্তাটা আসলে কি মাপের ছিল সেটা একটা উদাহরণ যদি আমরা বলি, যে উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিরাপত্তা দিয়েছেন সেটা অন্যান্য নবীদের তুলনায় অধিকতর নিরাপত্তা ছিল। কিভাবে ছিল? আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তা দিয়েছেন। যখন তাকে শহীদ করার জন্য গেল তখন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তা দিয়ে উপরে তুলে নিলেন, যে তাকে নিয়ে নিলেন। এখানে একটা হচ্ছে যে বাদশাহর পক্ষ থেকে নিরাপত্তা দান করা, যে একজনকে ডেকে, শহর থেকে ডেকে একদম নিজের কাছে নিয়ে যাওয়া। আরেকজন হচ্ছে যে তাকে সেই শহরে রেখে দাও, দেখবো যে কে কি করে। যে ঈসা আলাইহিস সালামকেও নিরাপত্তা দিয়েছেন, নিজের কাছে নিয়ে নিয়েছেন। আহকামুল হাকিমিন, তিনি বিশ্ববাসী পরিচালনা করছেন, আমার রব, আর রবের পক্ষ থেকে তারা প্রতিনিধি হয়ে এসেছেন। তো ঈসা আলাইহিস সালাম কিন্তু সেই প্রতিনিধি হয়ে এসেছেন, কিন্তু নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা আবার কি করলেন, নিজের কাছে নিয়ে নিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখা যায় যে আপনি কাজ করে যান, আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেই কাজ আপনি করে যান, আপনি সেখানেই থেকে যান, দেখি কে কি করে আপনার। তো এটা হচ্ছে উভয়ের মাঝে একটা নিরাপত্তার পার্থক্য। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন, কেমন নিরাপত্তা তাকে দিয়েছেন, এবং খুব সুন্দর উদাহরণ পরিশেষে আমাদের হুজুর বলেছেন আসলে তো নবী কোন অন্য নবী রাসূলকে তো আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছে, কেমন দিয়েছে সেটা একটা উদাহরণ তুলে ধরেছে ঈসা আলাইহিস সালাম ব্যাপারে। আর সকল নবীদের সরদারকে কেমন আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছে, শত্রুদের মাঝে রেখেও নিরাপত্তা কীভাবে আল্লাহ পাক দিয়েছেন তার প্রমাণ আমাদের সামনে। কত যুদ্ধ, কত মানুষ ক্ষতি করতে, কত হিংস্র মানুষ, কত মানুষ আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার জন্য চেয়েছে, কিন্তু এরপরও কীভাবে আমাদের নবীকে আল্লাহ পাক হেফাজত করেছেন আর নিরাপত্তা দিয়েছেন, এবং এখনও দিচ্ছেন এবং দিতে থাকবেন, তার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে, যে নিরাপত্তা সম্পর্কে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত সকল কিছু নিরাপত্তা সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুসরণ করে তাদেরও নিরাপত্তা সম্পর্কে, আউলিয়া কেরামও নিরাপত্তা সম্পর্কে, প্রত্যেকটা কিছু নিরাপত্তা সম্পর্কে আল্লাহ পাক যে আসলে এক কথাই বলা যেতে পারে দায়িত্ব নিয়ে নিয়েছে, এটা আলহামদুলিল্লাহ আজকে আমাদের জানার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক যেই কোরআনে পাকের বিষয়, হাদিস শরীফ, সুন্নত, আমল, এগুলো আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুক। দিনের পথে, ইসলামের পথে সঠিক বিষয় আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠান আমরা এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে অন্য একটি কোরআন পাকের আয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান ওই আয়াত থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখি, অপরকে দেখার দাওয়াত প্রদান করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।